এবার কাকদ্বীপে চাঞ্চল্যকর অভিযোগ উঠছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রতিবেশীকে বাবা সাজে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ তার বিরুদ্ধে এবং অভিযুক্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের তৃণমূলের সদস্য সঞ্চয় দাস। তিনি পশ্চিম গোবিন্দপুরের 134 নম্বর বুথের বাসিন্দা। অভিযোগকারীর বাবা এবং তার বাবার নাম এক, এমনই দাবি অভিযুক্ত শাসক নেতার বিরুদ্ধে। এবং যেটা জানাচ্ছিলাম আপনাদের যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের তৃণমূলের সদস্য, তার বিরুদ্ধেই এমন অভিযোগ উঠছে যে প্রতিবেশীকে বাবা সাজে ভোটার তালিকায় নাম তুলেছেন তিনি। কাকদ্বীপে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে, যিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের তৃণমূলের সদস্য সঞ্চয় দাস। এর আগেও আমরা দেখেছি যে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। কোথাও প্রতিবেশীকে বাবা সাজানোর অভিযোগ, আবার কোথাও কাকা শ্বশুরকে বাবা সাজানো হয়েছে, এমন নানান অভিযোগ সামনে এসেছে। আর এবার কাকদ্বীপে এক তৃণমূল নেতার বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠছে। গৌতম মণ্ডল প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, ঠিক কি অভিযোগ এই জেলা পরিষদের তৃণমূল সদস্যের বিরুদ্ধে? হ্যাঁ দেখো অমৃতা, এই ঘটনাটি কাকদ্বীপ এলাকার, কাকদ্বীপ ব্লকের যে পশ্চিম গোবিন্দপুর এলাকার বাসিন্দা এই সঞ্চয় দাস ওরফে সঞ্জয় দাস। ইনি দক্ষিণ চব্বিশ পরগনার 20 নম্বর আসন থেকে জেলা পরিষদের তৃণমূলের জয়ী সদস্য। এই যে এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর তার এক প্রতিবেশী বাসুদেব দাস, তিনি কাকদ্বীপ মহকুমা শাসক এবং কাকদ্বীপ বিডিওর কাছে একটা অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগে বাসুদেব দাস জানাচ্ছেন যে এই যে সঞ্চয় দাস বা ওরফে সঞ্জয় দাস, ইনি বাংলাদেশের বাসিন্দা আদতে। তিনি কাকদ্বীপে চলে আসেন এবং পরবর্তীকালে ভোটার তালিকায় নাম তোলেন। এবং এই যে 2002-এর যে তালিকা, সেখানে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে তিনি জানতে পারছেন যে তাকে বাবা সাজিয়ে, বাসুদেব দাস নামে তাকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন এবং তিনি অভিযোগ দায়ের করেছেন। তবে এই তৃণমূল যে জেলা পরিষদ সদস্য সঞ্চয় দাস, তিনি জানাচ্ছেন যে হ্যাঁ, তিনি ছোটবেলায় তার মায়ের সঙ্গে এই এদেশে চলে আসেন এবং এখান থেকে তিনি মাধ্যমিক পাশ করেন এবং পরবর্তীকালে এখানে বসবাস করছেন এবং পরবর্তীকালে তিনি জনপ্রতিনিধি হয়েছেন। আর তিনি যেটা জানাচ্ছেন যে তারও বাবার নাম বাসুদেব দাস, তবে তিনি কখনো বাংলাদেশ থেকে এদেশে আসেননি। বাংলাদেশেরই নাগরিক তিনি এবং সেখানেই তিনি থাকতেন এবং সেখানেই তিনি প্রয়াত হয়েছেন। সব মিলিয়ে বলা যেতে পারে এই যে এসআইআর আমলে এই যে প্রতিবেশীকে বাবা সাজিয়ে এই যে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছিল, এবার সেই একই অভিযোগ এবার কাকদ্বীপে উঠল এবং এই ঘটনায় বেশ রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। এই সঞ্চয় দাস তিনি এলাকার বেশ দাপুটে নেতা, তার বিরুদ্ধেই এই অভিযোগ ওঠার পর তিনি খণ্ডন করেছেন। তিনি যেটা জানাচ্ছেন যে তার এই 1998 সালে তিনি এই ভোটার তালিকায় তিনি নাম তুলেছিলেন এবং সেই সময় বাম আমলে তিনি স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, মানে পঞ্চায়েতের সার্টিফিকেট এবং তিনি মাধ্যমিক পাশের সার্টিফিকেট দিয়ে তিনি এখানে ভোটার তালিকায় নাম তোলেন। তবে তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাবা মায়ের কোনো লিঙ্ক ছাড়া আপনি ভোটার তালিকায় কি করে নাম তুললেন। তিনি তখন কিন্তু এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি জানিয়েছেন যে সেই সময় ফর্ম 6 জমা করে তিনি ভোটার তালিকায় নাম তুলেছিলেন। তবে এই যে বাসুদেব দাস, যিনি অভিযোগকারী, তিনি বিডিও এবং এসডিওর কাছে অভিযোগ করেছেন। এখন দেখার ভবিষ্যতে এসআইআর প্রক্রিয়ার পর এই নামটা কি থাকতে পারে কি থাকতে পারে না, বা কি অভিযোগে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় কিনা, এখন সেটাই এখন দেখার। ধন্যবাদ গৌতম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।